ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে দেখো, আমি কিছু সেন্টেন্স বোর্ডে লিখে রেখেছি যেগুলো কিন্তু আমরা দৈনন্দিন জীবনে প্রতিনিয়তই বলে থাকি। যেমন, কিছু তো বলো, আমাকে দেখতে দাও, আমাকে বিশ্বাস করো, আমার দুটিই পছন্দ, কেউ আসেনি, আমি অপেক্ষা করতে পারবো না। এই ধরনের কথাগুলো কিন্তু বন্ধুবান্ধবীদের সঙ্গে বা বাড়িতে বা যে কোনো পরিবেশে কিন্তু আমরা এইগুলো বলে থাকি। এগুলো বাংলাতেও যেমন খুব সহজ, যে কোনো সময় বলি, ইংলিশেও কিন্তু খুব সহজভাবে এটা বলা যায়। আমরা এইগুলো সরাসরি আজকে শিখব যে ইংলিশে এগুলো কিভাবে বলতে হয়। তো প্রথমটা দেখো, কিছু তো বলো। এইটা আমরা কাউকে যখন বলবো, বাংলায় না বলে যদি আমরা ইংলিশে বলতে চাই, তাহলে এইভাবে বলবো যে সে সামথিং। সে সামথিং মানে কিছু তো বলো, এইভাবে জিজ্ঞাসা করা হচ্ছে। আমাকে দেখতে দাও, সেই ক্ষেত্রে আমরা বলবো যে লেট মি, মানে আমাকে, সি মানে দেখা, আমাকে দেখতে দাও। তারপরে আমরা অনেক সময় বলি যে আমাকে বিশ্বাস করো। এই কথাটা অন্য কাউকে বোঝানোর জন্য বা নিজের প্রতি যে বিশ্বাস, নিজেকে বিশ্বাস করানোর জন্য আমরা অনেক সময় বলি যে আমাকে বিশ্বাস করো। সেইটা ইংলিশে আমরা কিভাবে বলবো? ট্রাস্ট মি। বলবো যে আমাকে বিশ্বাস করো, ওইটা না বলে আমরা বলবো ট্রাস্ট মি। নেক্সট দেখো, আমার দুটি পছন্দ। দুটি বোঝাতে আমরা এখানে বোথ ইউজ করব। মানে আই লাইক বোথ, অর্থাৎ আমার দুটেই পছন্দ। আই লাইক বোথ। কেউ আসেনি। কেউ আসেনি বলতে আমরা অনেক সময় কোথাও যাই, গিয়ে দেখি যে সেখানে কেউ আসেনি। ওই কথাটা যদি আমরা ইংলিশে বলি, তাহলে আমরা এভাবে বলতে পারি, নো বডি কেম। নো বডি কেম, অর্থাৎ কেউ আসেনি। নো বডি কেম। নেক্সট দেখো, আমি অপেক্ষা করতে পারবো না। এই কথাটা কিন্তু আমরা প্রায়ই বলি। সেটা আমরা ইংলিশে এভাবে বলবো যে আই ক্যান নট। এটাকে আমরা একসঙ্গে কান্ট লিখব। আই কান্ট ওয়েট। আই কান্ট ওয়েট, অর্থাৎ আমি অপেক্ষা করতে পারবো না। এইটাই বোঝানো হচ্ছে। তাহলে তোমরা বুঝতে পারলে বা বোঝা গেল যে এই ছোট ছোট বাক্যগুলো আমরা খুব সহজে কিন্তু ইংলিশে দৈনন্দিন জীবনে বা প্রতিদিন আমরা ইউজ করতে পারি। তাতে আমাদের কি হবে, ইংলিশ বলার যে অভ্যাস, ইংলিশে কথা বলার যে মানে প্র্যাকটিস করার যে বিষয়টা, সেগুলো কিন্তু আমাদের এই ধরনের সেন্টেন্সের মাধ্যমে হয়ে যাবে। তাই এই সমস্ত কথাগুলো চেষ্টা করবে ইংলিশে বলার, তাহলে তোমাদের ইংলিশ বলাটা অভ্যাস হয়ে যাবে। দিনের পর দিন বলতে থাকলে এগুলো মনেও থেকে যাবে এবং প্র্যাকটিসও হবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, এগুলো তোমাদের আর ভুল হবে না এবং তোমরা দৈনন্দিন জীবনে এগুলো ব্যবহার করবে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, ক্লাসটি যদি ভালো লেগে থাকে, একটি লাইক, কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করে, এবং টু সি দ্য নেক্সট ক্লাস প্রেস দ্য বেল আইকন টু গেট দ্য নোটিফিকেশন অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। ক্লাসটি আজকে এখানেই শেষ করছি।